ঘুড়ি উড়াবে? না না, আমি তো ঘুড়ি উড়াতেই পারি না। আমি আসলে উকিল বাবুর নাম দিয়েছি। বর্দা ভাই। কি? বর্দা ভাই পাড়ায় গিয়ে ঘুড়ি ওড়াবে? ওহো মাস্টার দাদা, একটা না অনেক বড় ভুল হয়ে গেছে। কি? রাখি দাদার নামটাও লিখিত হতো। আমরা না সেটা ভাবো, 3 ভাই মিলে ঘুড়ি ওড়াচ্ছে, দেখতে কতটা সুন্দর লাগছে বলো তো। না, কথাটা তুমি খারাপ বলনি, তবে তবে কি জানো তো ননদ বৌদি, আমরা যখন ছোটবেলায় আমি আর দাভাই যখন ঘুড়ি ওড়াতাম তখন মেজদা ভাই ওই লাটাই ধরে বসে থাকতো, কেন মেজদা ভাই তো ঘুড়ি ওড়াতেই জানে না। কি রে মেজদা, ভুলে গেলি? কেন ভুলে যাবো? আমি সত্যি মানে এইসব আনইন্টারেস্টিং ব্যাপার স্যাপার আমি কখনো করিনি, করবো না। কিরে মিস্টার বাজাজ কখন আসছে? এই তো ধর মোটামুটি মিনিট 15। ওকে, তাহলে উই হ্যাভ গট 15 মিনিটস। তাহলে চল তোর সঙ্গে একটু কথাগুলো বলি। হ্যাঁ, আমি মিস্টার বাজাজ উকিল বাবু, আমার না আপনার সাথে একটা জরুরি কথা আছে। খুব ইম্পর্টেন্ট কিছু? হ্যাঁ। বলো বল কি? পাড়ায় না ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা হচ্ছে। দেখতে যাবে? ঠিক আছে যাও। না মানে ও তো নাম লিখিয়ে এসেছে, আমি বলছি তুই নাকি ঘুড়ি ওড়াবি ওখানে গিয়ে। দাভাই শোন না, খুব খুব মজা হবে, কতদিন পর একসাথে ঘুড়ি ওড়াবো বলতো। না সব ঠিক আছে, কিন্তু আচ্ছা, ও ছেলে মানুষই করতে পারে, তুই ওতে তালে তাল দিচ্ছিস। তুই জানিস না আমার মিটিংটা কত ইম্পর্টেন্ট। তুই ভাব, তুই নাকি পাড়া ছেলে ছোকরাদের সঙ্গে গিয়ে ঘুড়ি ওড়াবি। হ্যাঁ তুই বর্দা ভাই, আমরা যদি ব্যাপারটা এইভাবে না দেখে অন্যভাবে দেখি তাহলে আইডিয়াটা কিন্তু মন্দ নয়। তুমি দেখো, বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু আনন্দ মজা সবকিছুই তোমাদের জীবন থেকে বাদ হয়ে গেছে। সেগুলো যদি আমরা আবার করতে পারি তাহলে তো ভালোই লাগবে, তাই না? কেমন দাভাই? প্লিজ। থিওরিটিক্যালি এগুলো ভাবা যায়, যদি তুমি জানো না যে মিটিংটা কত ইম্পর্টেন্ট। আর শুধু মিস্টার বাজাজের বিষয়টা নয়, পরপর অনেকগুলো আমার মিটিং আছে, কনফারেন্স কল। বর্দা ভাই, চল উকিল বাবু, প্লিজ। উকিল বাবু, আমি জানি আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমি খুব আশা করে আপনার নামটা লিখিয়েছি। আচ্ছা, আশা। আর আপনি যদি না যান তাহলে কিন্তু আমি হেরে যাব। দেখো না, আমি কোনো কথা দিতে পারছি না। চেষ্টা করব। আপনাকে আসতেই হবে উকিল বাবু, আমাকে জেতানোর জন্য আপনাকে আসতেই হবে। এই যে মন খারাপ হলো তো, মন খারাপ করো না, বর্দা ভাই ঠিক যাবে। ও বৌদি ভাই, বলছি যে একটু স্নান টান করে ফ্রেশ হয়ে আসি। নল বৌদি যাও, তুমিও ফ্রেশ হয়ে নাও, সারা রাত জেগে আছো। আমি যাই। হ্যাঁ বলো, আদি একদম ঠিক কথা বলেছে। যাও, সারা রাত বাইরে ছিলে, জামা কাপড় পাল্টে ফেলো। আর এই যে উনি যাবেন। ব্যাস, ব্যাচ লেগে গেছে। কিসের ব্যাচ? সম্পর্কের ব্যাচটা। বেচারি নোলক ওখানে এয়ারের জন্য অপেক্ষা করে থাকবে যে এয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, কিন্তু এয়ার যে এখানে খুবই বিজি থাকবে, আর এয়ারকে বিজি রাখবো আমরা। আর এয়ার যদি প্রতিযোগিতায় না পৌঁছায় তখন কি হবে বলো তো? কি হবে? নোলকের পোকারটা। এগুলো কি কি রাখা আছে গো এখানে? ওইগুলোতে হ্যাঁ, আজকে ঘুড়ি ওড়ানোর কম্পিটিশনের প্রাইজ রয়েছে। আচ্ছা, কি কি আছে? ওই তো, যিনি ফার্স্ট হবেন ওনার জন্য ডিনার সেট, যিনি সেকেন্ড হবেন ওনার জন্য ইলেকট্রিক কেটেল, আর যিনি থার্ড হবেন ওনার জন্য শতরঞ্জ। শতরঞ্জি ওটাতে? হ্যাঁ, যিনি থার্ড হবেন। চো বাকি জিনিসগুলো কি আছে একবার দেখে আসি। ও হ্যাঁ, চল। বাকি জিনিসগুলো তো বাড়িতেই রয়েছে। শতরঞ্জিটা যদি পাই খুব ভালো হয়।
কি গো নোলক, এখন থেকে গিফট থেকে হ্যাংলামি শুরু করে দিয়েছো? না, এরকম করে কেন বলছো বলো তো? ও জাস্ট দেখছে কি গিফট আছে, কি তাই না? সেই ব্যাস এসে গেছেন, হয়ে গেল সব। কেন বলো তো? আমি এখানে আসলে তোমার কি প্রবলেম তাতে? তুমি শুধু এখানে এসেছো বলে নয়, তোমাকে দেখলেই আমার প্রবলেম হয়। যাকে সকাল সকাল তোমার সাথে কথা বলে মুখ তেতো করতে আমার একদম ইচ্ছে করছে না। ও নলক বৌদি, বলছিলাম দাবাই কোথায়? আরে তুমি কেন টেনশন করছো? দাবাই যখন বলেছে তো ঠিক আসবে, দাবাই তোমার কথা ফেলতে পারবে না। এই সায়ন শোন, বলছি যে বাহ, বাড়ি মিষ্টি দেখাচ্ছে তো। আচ্ছা ভালো দিদি, উকিল বাবুকে কি দেখেছো? দাদা ভাই ওদিকে একজন ক্লায়েন্টের সঙ্গে কথা বলছে। চিন্তা করো না, তোমার বর ঠিক আসবে। এই তো এসে চল না, একবার ঠাকুরটা দেখে আসি। এবার একবার ঠাকুরটা দেখে আসি। আদি, হ্যাঁ দি ভাই বল। ও বাবা বিশ্বকর্মা, দেখো উকিলবাবু যেন আসেন। আর 5 মিনিটের মধ্যে শুরু হয়ে যাবে আমাদের ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা। তাই সকল প্রতিযোগীর উদ্দেশ্যে বলছি, আপনারা প্রত্যেকে প্রস্তুত হয়ে নিন। বৌদি তুমি এটা ধরো, দাও আমাকে দাও, আমি আমি তোমার এটা ঠিক করে দিই। দাও দাও দেখি, হ্যাঁ ছেড়ে দাও। এ কি আচ্ছা, তুমি ওকে হেল্প করছো কেন? তুমি বোধহয় ভুলে যাচ্ছ এটা একটা কম্পিটিশন। তুমিও বোধহয় ভুলে যাচ্ছ সবকিছুতে নাক না গলালেও চলে। তোমার সঙ্গে তো কথা বলাই বেকার। সেম টু ইউ। নাও রেডি। এই সায়ন কোথায় গেলি? এই তো নিয়ে আয়। উকিলবাবু তো এখনো এলেন না, এদিকে যে প্রতিযোগিতা শুরু হয়ে যাচ্ছে, কি করি আমি এবার? এবার আমরা শুরু করব ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা। বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আকাশে উড়িয়ে দিতে হবে ঘুড়ি। প্রতিযোগীদের মধ্যে চলবে ঘুড়ির প্যাচ খেলার লড়াই। যেই প্রতিযোগীর ঘুড়ি শেষ পর্যন্ত টিকে থাকবে তিনিই হবেন আজকের বিজয়ী। ढील दे दे रे भैया, ढील दे दे रे भैया, उस पतंग को ढील दे। এক এক করে প্যাচ খেলা শুরু হয়ে গেছে। নোলক বৌদি এখনো পর্যন্ত ঘুড়িটা ওড়াতে পারেনি। নোলকটা তো পারছে না। একটু বর্দাবাই কোথায় কোথায় বলতো? হ্যাঁ, এখনো আসছে না। এলে তো একটু হেল্প করতে পারে নোলককে। तेज 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 है मांझा अपना, तेज है तेज 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 है मांझा अपना, तेज है। ইতিমধ্যে একটা ঘুড়ি কেটেও গেছে। उंगली कट सकती है बाबू तो पतंग क्या चीज। কি হলো? আদিদা পল্টুর ঘুড়ি কেটে দিয়েছে। এখনো আদিদার ঘুড়ি উঠছে উঠছে। ढील दे दे रे भैया, उस पतंग को ढील दे। দাদা ভাই মনে হয় না আর আসবে। তাহলে তো আজ গোহারান হারবে নোলক। ও